এখন যদি আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলটা চালাই দেখি, তাহলে ফার্স্টে আমরা দেখি যে আমাদের হচ্ছে একটা সাইকিট লার্ন লাইব্রেরির সাহায্যে আমরা হচ্ছে লিনিয়ার মডেলটা লিনিয়ার রিগ্রেশনে পাঠাইলাম। তো এখানে যেটা হবে, আমার লিনিয়ার রিগ্রেশন মডেলের একটা ইনস্ট্যান্স তৈরি হবে। আর এই ইনস্ট্যান্সটা কি করবে? ইনস্ট্যান্সটা আমাদের ইনপুট ফিচার্স এবং আউটপুট ভ্যারিয়েবলের মাধ্যমে সে একটা রিলেশনশিপ খোঁজার ট্রাই করবে। এরপর আমাদের মডেল ডট ফিট দিয়ে আমরা দেখি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মডেলকে ফিট করানোর সময়, ট্রেন করানোর সময় আমরা হচ্ছে মডেল ডট ফিট ফাংশনটা ইউজ করি। সেখানে আমরা হচ্ছে এক্স ট্রেন ওয়াই ট্রেনগুলোকে দিয়ে দিব। দেন আমাদের মডেল ইন্টারনালি হচ্ছে বের করবে দ্য বেস্ট ফিট লাইন টু মিনিমাইজ দ্য এরর, লিনিয়ার রিগ্রেশন যেভাবে কাজ করে। সো এরপরে হচ্ছে আমাদের প্রেডিক্ট করতে বলবো আমরা মডেলকে টেস্ট যেই ডেটা সেটগুলো, সেই ডেটা সেটগুলো দিয়ে আমরা মডেলকে হচ্ছে প্রেডিক্ট করতে বলবো। দেন মডেল যেটা প্রেডিক্ট করবে সেইটার উপর আমরা মিন স্কোয়ার এরর বের করব। সো মডেল যেটা আসল সেটা হচ্ছে ওয়াই ট্রেন হচ্ছে আমার যেই সে যে ট্রেন করছে সেটা, আর সে যে প্রেডিক্ট করছে সেখানে। আচ্ছা, ওয়াই ট্রেন বেসিক্যালি হচ্ছে আমার যে অরিজিনাল অ্যান্সারটা। সো আমার অরিজিনাল অ্যান্সারটা তো আমরা জানি ডেটা সেটের, সেখান থেকে আমি মাইনাস করব মডেল যেটা ট্রেন করছে সেটাকে যদি আমি মাইনাস করি অ্যান্ড সেই মাইনাসটার যদি আমি স্কোয়ার করি, তাহলে কিন্তু আমার মিন স্কোয়ার এরর এসে পড়বে। সো এখানে বেসিক্যালি স্কোয়ার আসতেছে, দেন হচ্ছে মিন ফাংশন দিয়ে আমি মিন স্কোয়ার এররটা বের করতেছি। দেন আমাদের ট্রেনিং লসটা বের করব অ্যান্ড আমাদের হচ্ছে টেস্ট লসটাও বের করব। সো এখন কথা হচ্ছে টেস্ট লস আর ট্রেনিং লস, এই দুইটার একটা সিগনিফিকেন্স আছে। যখন আমরা দেখব আমরা যে মডেলটা বানাইলাম সেই মডেলের ট্রেনিং লস আর টেস্ট লসটা প্রায় সিমিলার আসছে, সেটা দেখে আমরা বুঝবো যে মডেলটা অনেক ভালোভাবে লার্ন করতেছে। সো মডেলটা আন্ডারফিট করতেছে না বা ওভারফিট করতেছে না, এই জিনিসটা আমরা এভাবে বুঝতে পারবো, রাইট? সো এখন আসি আমাদের পরের স্টেপে হচ্ছে আমাদের সাইকিট লার্ন ওয়ার্কস উইথ নাম্পাই অ্যারেস, whereas টর্চ ওয়ার্কস উইথ টর্চ টেন্সার্স অ্যান্ড ক্যান নট অপারেট উইথ নাম্পাই অ্যারেস। এটা তো আমরা জানি যে আমাদের যে নিউরাল নেটওয়ার্কটা আমরা ইউজ করতেছি সেখানে কিন্তু আমরা পাইটর্চ লাইব্রেরিটা ইউজ করি। আর পাইটর্চ লাইব্রেরির মধ্যে আমাদের সবগুলো ফাইলকে কিসে হইতে হয়? টেন্সারে কনভার্ট করতে হয়। সো আমরা কি করব, আমাদের কিন্তু অলরেডি লিনিয়ার রিগ্রেশন চালানো শেষ, অ্যান্ড লিনিয়ার রিগ্রেশনে দেখলাম আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি সেই ডেটা সেটটা লিনিয়ার রিগ্রেশনও খুব ভালো পারফর্ম করতেছে। এখন আসি আমাদের নিউরাল নেটওয়ার্কে আবার ফিরে যাই। সো নিউরাল নেটওয়ার্কে ফিরে যাওয়ার জন্য আমার কি করতে হবে? পাইটর্চ নিয়ে কাজ করতে হবে। আর পাইটর্চ নিয়ে কাজ করার জন্য কি করতে হবে? আমার ডেটা সেটগুলোকে আগে টেন্সার ফাইলে কনভার্ট করতে হবে, রাইট? সো আমরা কি করলাম, এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন ডেটা সেটগুলোকে আমরা টেন্সার ফাইলে কনভার্ট করার জন্য টর্চ ডট টেন্সার দিলাম এক্স ট্রেন ডিভাইস ইকুয়ালস টু ডিভাইস মানে কি? ডিভাইস ইকুয়ালস টু ডিভাইস মানে হচ্ছে আমি যে এখানে রান টাইমটা দিছিলাম শুরুতে, একদম শুরুতে আমি এখানে কি করছিলাম জানি, আমি ডিভাইস ইকুয়ালস টু এটা দিয়ে বলছিলাম যে তুমি জিপিইউ না থাকলে সিপিইউ ইউজ করো, আর যদি জিপিইউ থাকে তাহলে তুমি জিপিইউ ইউজ করো। সো আমি ওকে একটা ডিভাইস ইউজ করতে বলছি যে ডিভাইসটার উপর সে হচ্ছে রান দিবে। সো ওখানে আমি সেটাই বললাম যে যেই ডিভাইসটা হচ্ছে অলরেডি ওকে বলা আছে সেটার উপরেই যাতে রান হয়। দেন হচ্ছে আমি ওয়াই ট্রেনটাকেও টেন্সারে কনভার্ট করলাম। সো আমার ট্রেন এবং টেস্ট দুইটা ডেটাকে আমি হচ্ছে আমার টেন্সার ফাইলসে কনভার্ট করে ফেললাম, রাইট? এরপর আমি কি করব, এরপরে হচ্ছে আমি এখানে আমার যে স্যাম্পলসগুলো আছে, সো আমার যে ফুল ডেটা সেট সেটার স্যাম্পলসগুলো আমি একটু দেখতে চাচ্ছি যে আসলে কয়টা স্যাম্পলস আছে। সো সেটার জন্য আমি দেখলাম নাম্বার অফ ট্রেন স্যাম্পলস এক্স ট্রেন ডট শেপ 0। সো এখান থেকে হচ্ছে আমার এটা দেখাচ্ছে, সো টেস্টের 0 দিলে আমার এটা দেখাচ্ছে। সো আমাদের টোটাল ট্রেনিং স্যাম্পলস আছে 16512, টেস্ট স্যাম্পলস আছে 4128। আর আমাদের এটা হচ্ছে ফিচার্স নাম্বার বের করার জন্য আমরা হচ্ছে ফিচারটা দেখলাম, রাইট? সো আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে কয়টা স্যাম্পলস আর 1 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে কয়টা ফিচার, রাইট? ওকে, এখন হচ্ছে আমাদের রিগ্রেশন। সো রিগ্রেশন নামে হচ্ছে আমাদের একটা মডেল এখন আমরা চালাবো। সো এইটাতে কি বোঝাচ্ছে সেটা আমরা যদি একটু বোঝার ট্রাই করি, তো এটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কের একটা ক্লাস, সেই ক্লাসের নাম হচ্ছে রিগ্রেসর, ঠিক আছে? আর নিউরাল নেটওয়ার্ক কীভাবে বুঝলাম, এই যে এখানে লেখাই আছে nn.module, সো অবভিয়াসলি সে ওগুলো ইউজ করতেছে। সো নিউরাল নেটওয়ার্কে আমরা কি দেখছি, নিউরাল নেটওয়ার্কে আমরা দেখছি আমাদের একটা ইনপুট ডাইমেনশন থাকবে, আউটপুট ডাইমেনশন থাকবে, লেয়ার্স থাকবে, ব্লা ব্লা ব্লা। সো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু ইনপুট ডাইমেনশন এখানে আমরা 8 ধরছি, সো আউটপুট ডাইমেনশন 1 ধরছি। এখন কথা হচ্ছে আউটপুট ডাইমেনশন কেন 1 ধরলাম, কারণ এখানে বেসিক্যালি আমাকে একটা সিঙ্গেল হাউসের ভ্যালু প্রেডিক্ট করতে হবে।
সো একটা হাউসের ভ্যালু তো একটাই হবে, তাই না? সো হচ্ছে আমাদের এখানে এই কারণে 1 ধরছি। এখন কোশ্চেন হতে পারে কেন আমি হচ্ছে ইনপুট ডাইমেনশন 8 ধরলাম, কারণ আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটা আমার ফিচার নাম্বার কয়টা আছে, 8টা। সো 8টা ফিচারের জন্য ডাইমেনশন হবে 8। এখন আসি আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা একটা ফরওয়ার্ড মেথড হচ্ছে দিব, আর এগুলো তো হচ্ছে সেমই আগের মতনই। সো ফরওয়ার্ড মেথডে আমরা কি করি জানি, ফার্স্টে হচ্ছে আমাদের এখানে অলরেডি আমরা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারকে ডিফাইন করছি। সো আমরা হচ্ছে এখন রেলুকে অ্যাক্টিভেট করব, রেলুকে অ্যাক্টিভেট করলাম। সো এরপরে হচ্ছে আমরা কি করব, রেলুকে অ্যাক্টিভেট করার পরে আমি হচ্ছে আমার যে থার্ড লেয়ারটা, সেই থার্ড লেয়ারটাকে দিয়ে দিব, রাইট? সো এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি মডেলটাকে ট্রেন করব। সো মডেলটা যখন আমার পুরো একটা ফরওয়ার্ড হয়ে যাবে, তারপর আমার কি করতে হবে জানি, তারপরে হচ্ছে আমার অপটিমাইজারটাকে ডাকতে হবে। তার আগে এখানে কিছু কাজ আছে, যেমন ফার্স্টে এখানে কি করছে, এই লাইনটা লিখছে রিগ্রেসর ইজ ইকুয়ালস টু রিগ্রেসর ডট টু ডিভাইস। এটার মানে হচ্ছে এইটা থেকে আমার রিগ্রেসরের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে অ্যান্ড সে জিপিইউতে চলে যাবে ইফ অ্যাভেলেবল, মানে জিপিইউ যদি অ্যাভেলেবল হয় তাহলে। আচ্ছা, এই জিনিসগুলো বেসিক্যালি আমার ফাইন টিউনিং। সো এগুলা হচ্ছে আমার বিভিন্ন সময় পুরো একটা প্রজেক্টের বিভিন্ন সময় ছোট ছোট কিছু আনসার্টেন কাজ করা লাগে, সেগুলো হচ্ছে আমরা সিচুয়েশন ওয়াইজ বুঝতে পারবো কখন আমাদের সেটা করা লাগবে, বাট এটা কিন্তু আমাদের মেইন জিনিসের পার্ট না, রাইট? সো এরপর আমাদের হচ্ছে অপটিমাইজারটাকে আমরা ডাক দিব, দেন টর্চ ডট অপটিমাইজার ডট অ্যাডাম অপটিমাইজার আমরা ইউজ করি, যেটা লার্নিং রেট হচ্ছে 0.01। সো অ্যাডাম অপটিমাইজারটাকে আমরা চুজ করলাম, দেন আমরা কি করব, মিন স্কোয়ার এররটা বের করব। সো মিন স্কোয়ার এররটা এখান থেকে বের হয়ে যাবে। দেন এখানে ইপচ হচ্ছে 1000 দিছি, তার মানে পুরো ডেটা সেটে আমাদের 1000 বার হচ্ছে ডেটা সেটটা দিয়ে যাবে। সো আমার কি হবে, ইপচটার উপর 1000 বার চলবে ডেটা সেটের উপর। অ্যান্ড দেন আমি কি করতেছি, দেন একটা কাজ করতেছি, এখানে যে কাজটা করতেছি, যে রিগ্রেসর ভিতরে রিগ্রেসর এক্সট্রেন ডট স্কুইজ, এটা দিয়ে কি করতেছি, আমাদের ফরওয়ার্ড পাসটা যে হচ্ছে সেই হচ্ছে তো সেটা ট্রেনিং ডেটার উপর, রাইট? সো আমরা যেটা করতেছি, স্কুইজ মেথড দিয়ে আমরা যে কোনো এক্সট্রা ডাইমেনশন আউটপুট সেন্সর থেকে সেটা বাদ দিয়ে দিচ্ছি। এটা কিভাবে বলা যায়, যে ধরো তোমার আউটপুটে কিন্তু আমরা বলছি 1 ডাইমেনশনাল আউটপুট আসবে। এখন 1 ডাইমেনশনাল আউটপুটের জায়গায় অনেক সময় এরকম হতে পারে যে মডেলের ভুলের কারণে সে হয়তো 2D বা 3D আউটপুট দিয়ে দিচ্ছে। সো যখন সে এরকম কাজগুলো করবে তখন আমরা কি করব, তাকে স্কুইজ করে দিয়ে 1Dতে রাখার ট্রাই করব। সো এই কারণে আমরা হচ্ছে স্কুইজ মেথডটা দিলাম, যাতে কোনো এক্সট্রা ডাইমেনশন যদি আসে সেগুলোকে সে কাট অফ করে দিবে, অ্যান্ড আমাদের যে আউটপুট বা টার্গেট লেভেলসগুলো আছে লেভেলসগুলোকে সবসময় 1D টেন্সারে কনভার্ট করবে। এরপর আসছে আমাদের লস। সো লস ক্যালকুলেট করলাম, ট্রু। এখন হচ্ছে আমাদের ধরো প্রেডিকশন তো দিয়ে দিচ্ছে, তাই না? ফার্স্ট ফরওয়ার্ড পাস দিয়ে তো প্রেডিকশন দিচ্ছে, এখন তার প্রেডিকশনের উপর বেসিস করে এবং আমাদের যে আউটপুট লেভেলসগুলো আছে সেগুলো তো হচ্ছে ওয়াই ট্রেনের মধ্যে আমরা জানি সেভ করা আছে যে আসল অ্যান্সার কোনটা, সেটার সাথে তার প্রেডিক্ট অ্যান্সারের আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লস ক্যালকুলেট করব। লস ক্যালকুলেট করার পর কি জানি করি, অ্যাজ ইউজুয়াল আমরা কি করি বলতো, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল জিরো গ্রেডিয়েন্ট দিই, মানে আমার প্রিভিয়াস ক্যালকুলেশনগুলো যদি মেস আপ না করে এটার জন্য আমরা সবাইকে জিরো করে দিই। সো এই যে দেখো আমরা একটু আগেও দেখছি অপটিমাইজার ডট জিরো গ্রেড, সেটা করি। দেন হচ্ছে আমরা কি করি, এক লাইনের মাধ্যমে আমরা ব্যাকওয়ার্ড প্রপাগেশন করি। সো এই যে লস ডট ব্যাকওয়ার্ড প্রপাগেশন করলাম, দেন আমরা অ্যাডাম অপটিমাইজারকে ফুললি চালাই দিই আবার, দেন আমরা অ্যাডাম অপটিমাইজারকে ফুললি চালাই দিলাম। দেখো এই তিনটা লাইন কিন্তু একটু আগে আমরা দেখে আসছি। সো এখন কথা হচ্ছে এগুলো করার পরে কি হবে। আচ্ছা, এগুলো করার পরে আমার হচ্ছে এখানে একটা ইফ কন্ডিশনস দেওয়া হয়েছে। সো এটা বেসিক্যালি কিছুই না, আমাদের ইপচটা যদি এক বেশি হয় তাহলে হচ্ছে আমরা কি করব সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমার এখানে যে কন্ডিশনটা দিচ্ছে, এখন কোশ্চেন হতে পারে এই কন্ডিশনটা কোত্থেকে আসলো, এটা তো আগে ছিল না। হ্যাঁ, অবভিয়াসলি এটা আগে ছিল না, কারণ এটা আগে দরকার প্রয়োজন পড়েনি। আচ্ছা, এটা কেন আছে, তার কারণ হচ্ছে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে প্রত্যেকটা ইপচের যে আমার লসটা আছে সেই লসটা দেখাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা যদি একটু আগেরটাতে যাই, আগের বার আমার ইপচ ছিল 10 বার। সো 10 বার ও প্রত্যেকটা ইপচ শেষ করার পর আমার কিন্তু একটা লস দেখাচ্ছিল, অ্যান্ড এটা দেখে আমরা বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, আমার আস্তে আস্তে লস ফাংশনের ভ্যালুটা কমতেছে, তার মানে দ্য মডেল ইজ অ্যাকচুয়ালি লার্নিং, দ্য মডেল ইজ গেটিং বেটার। সো আমরা যখন হচ্ছে এখানে ইপচটা 1000 দিলাম, একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি 1000 বার হচ্ছে লস ফাংশন এখানে আমি লিখি, এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সে 1000 বার প্রত্যেকটা বার হচ্ছে তার লসটা সে ক্যালকুলেট করে দেখাবে, হুইচ ইজ নট নেসেসারিলি দরকার, তাই না?
সো এই কারণে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের ইপজটাকে 100 টাইমস পর পর হচ্ছে আমি লস ফাংশনটা দেখাবো। সো লস ফাংশনটা আমার প্রত্যেকবার দেখার দরকার নেই, ও দেখো প্রত্যেক 100 বার হওয়ার পরে ও লস ফাংশনটা দেখাচ্ছে। অ্যান্ড আমরা দেখতে পারতেছি আমাদের ইপজ যখন 100 ছিল অ্যান্ড দেন যখন ইপজটা 1000 হয়ে গেল তখন কিন্তু আমার ফাংশনের যে লস ফাংশনের ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে। সো দিস ইজ হাউ উই গেট টু নো দ্যাট দ্য মডেল ইজ অ্যাকচুয়ালি গেটিং বেটার অ্যান্ড আমাদের যে এখানে মডেলটা ইউজ করলাম সেটা কিন্তু ওয়ার্ক করতেছে। সো বেসিক্যালি এই কন্ডিশনটা লেখার জন্যই আমাদের এখানে এইটা খুব বেশি মেসড আপ হয় না আউটপুটটা, রাইট? সো এটা হচ্ছে আমাদের কন্ডিশনের কাজ। এরপর আমাদের কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিগ্রেসর ডট ইভাল। এটা একটা ক্রুশাল স্টেপ, এটা মডেলটাকে একটা এভালুয়েশন মোডে নিয়ে যায়। হোয়াট ডু ইউ মিন বাই এভালুয়েশন মোড? এভালুয়েশন মোড যেটা করে এটা কিছু ফিচার্স ডিসেবল করে দেয়, যেমন ড্রপ আউট, তারপর হচ্ছে নর্মালাইজেশন, যেগুলো আমরা ট্রেনিংয়ের সময় করি সেই ধরনের ফিচারগুলোকে সে ড্রপ আউট করে দেয়, বিকজ ওইটা এখন রেলিভেন্ট না। এরপরে হচ্ছে আমাদের ওয়াই প্রেডিক্ট। সো প্রেডিক্ট করার সময় আমরা কী করব, আবারও হচ্ছে এটাকে স্কুইজ করে দিব যাতে করে আমার ফাইনাল যে লসটা আছে লস ক্যালকুলেট করার সময় সেটাও যাতে আমার কি হয় 1D-তেই থাকে। সো এইটাই আর কি গেল। এরপরে তো আমাদের শেষ বেসিক্যালি। সো এখানে আমাদের যে ট্রেনিং লসটা সেটা আমরা দেখতেছি যে এটা কমতে কমতে 0.256 পর্যন্ত নামছে। সো আমাদের এটা হচ্ছে আমাদের ট্রেনিং লস, আর এই লাস্টেরটা হচ্ছে আমাদের টেস্ট লসটা। সো দেখো ট্রেনিং আর টেস্ট লসের মধ্যে কিন্তু হচ্ছে খুবই সিমিলারিটি আছে, খুবই ক্লোজ এনাফ, রাইট? This indicates that the model is successfully learning to minimize its error on the training data. সো আমাদের ফাইনাল লস আর ট্রেনিং লসের মধ্যে যেহেতু কাছাকাছি আসছে, আমরা বুঝতে পারতেছি মডেলটা ওভারফিটও করতেছে না, আন্ডারফিটও করতেছে না, অ্যান্ড এটা আমাদের সাকসেসফুলি হাউস প্রেডিক্ট করতে পারবে। সো এটাই হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক হিউজলি আউট। সো এখন দেখো নিউরাল নেট, আচ্ছা এখন কথা হচ্ছে একটু আগে আমি লিনিয়ার রিগ্রেশন ইউজ করছি, রাইট? সো খেয়াল করো একই ডেটার উপর যখন আমি লিনিয়ার রিগ্রেশন ইউজ করছি তখন আমার ট্রেনিং আর টেস্ট লসটা কত ছিল? অনেক বেশি ছিল, রাইট? অ্যান্ড দেখো নিউরাল নেটওয়ার্ক ইউজ করার কারণে ট্রেনিং আর টেস্ট লসটা সিগনিফিকেন্টলি আমরা কমাইতে পারলাম, রাইট? সো এই কারণে আমরা বেসিক্যালি দুইটা মডেল কম্পেয়ার করে দেখলাম যে which model actually performs better, and this is why we will use neural network from now on, and next lab এ আমরা হচ্ছে CNN পড়বো। Till then take care, stay safe, আল্লাহ হাফেজ।